নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের চ্যানেল ভক্তি জ্ঞানে। একবারের কথা, শনিদেব ভগবান শঙ্করের ধাম হিমালয়ে পৌঁছালেন ও বললেন, আমি নিজের গুরুদেব ভগবান শিব শঙ্করকে প্রণাম জানাই। হে প্রভু, আমি কাল আপনার রাশিতে প্রবেশ করব, অর্থাৎ আমার বক্রদৃষ্টি আপনার উপর পড়বে। শনিদেবের এই কথা শুনে ভগবান শঙ্কর অবাক হয়ে বললেন, হে শনিদেব, আপনি কতক্ষণের জন্য আমার উপর বক্রদৃষ্টি দেবেন? শনিদেব বললেন, হে নাথ, কাল সওয়া প্রহরের জন্য, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিটের জন্য আমি আপনার উপর বক্রদৃষ্টি ফেলব। শনিদেবের কথা শুনে ভগবান শিব একটু চিন্তিত হয়ে পড়লেন ও শনির বক্রদৃষ্টি থেকে বাঁচার উপায় অনুসন্ধান করতে থাকলেন। শনির দৃষ্টি থেকে বাঁচার জন্য ভগবান শঙ্কর মৃত্যুলোক অর্থাৎ পৃথিবীতে এলেন। ভগবান শঙ্কর শনিদেবের থেকে বাঁচতে এক হাতির রূপ ধারণ করেছিলেন। ভগবান শিব হাতি রূপে সওয়া প্রহর অতিক্রান্ত করলেন ও সন্ধ্যা হয়ে আসছে দেখে ভাবলেন, দিন তো কেটেই গেল, শনিদেবের দৃষ্টির আমার ওপর কোনো প্রভাব পড়বে না আর। তাই তিনি নিজের স্বরূপে এসে হিমালয়ে প্রত্যাবর্তন করলেন। ভগবান শঙ্কর নিজের খুশিতে যেই কৈলাসে পৌঁছালেন, অমনি দেখলেন শনিদেব সেখানে তারই অপেক্ষায় বসে আছে। ভগবান শঙ্করকে দেখে শনিদেব তাকে হাত জোড় করে প্রণাম করলেন। ভগবান শঙ্কর হাসলেন ও শনিদেবকে বললেন, আপনার দৃষ্টি আমার উপরে কোনো প্রভাব ফেলতে পারল না। এই শুনে শনিদেবও হাসলেন ও বললেন, প্রভু, আমার দৃষ্টি থেকে না দেবতা, না অসুর, না মনুষ্য বা অন্য কোনো জীব কেউই কোনোদিন বাঁচতে পারেনি। এমনকি আপনিও আমার দৃষ্টি থেকে বাঁচতে পারেননি। এই শুনে ভগবান শঙ্কর আশ্চর্য হয়ে বললেন, মানে? শনিদেব বললেন, আমারই দৃষ্টির কারণে আপনাকে সওয়া প্রহরের জন্য দেবযোনি ছেড়ে পশুযোনিতে যেতে হলো। আমি আপনার বুদ্ধি ভ্রষ্ট করেছিলাম। এইভাবে আমার বক্রদৃষ্টি আপনার উপর পড়ে গেল, আর আপনিও এর পাত্র হলেন। শনিদেবের ন্যায়প্রিয় হওয়ার মতো সদ্গুণ দেখে ভগবান শঙ্কর খুব প্রসন্ন হলেন আর শনিদেবকে হৃদয়ে জড়িয়ে ধরলেন। তো কেমন লাগলো আজকের এই কাহিনীটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় গ্রহরাজ শনিদেবের জয় হোক।